এবং দেখতে পাচ্ছেন রেকটিফায়ার ফল্ট অ্যালার্ম আছে, বিভিন্ন ধরনের অ্যালার্ম এখানে, যে টাওয়ারে যত অ্যালার্ম আছে এখানেও সবই অ্যালার্ম দেওয়া আছে। প্রত্যেকটা কেবলে মার্কিং করা আছে। এটা হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে কাজ করে। এবং টাওয়ারের ভিতরে কেউ ঢুকতে হলে এই এই অ্যাপসটা যারা ইউজ করে, যেমন বাংলালিংক, এসটিএল, তাদের অনুমতি নিয়ে ঢুকতে হবে। এটা বিভিন্ন কোম্পানিতে থাকতে পারে, যেমন রবি, গ্রামীণ ফোন, এগুলো কোম্পানিতে থাকতে পারে। এই যে যেমন দেখতে পাচ্ছেন, এটার ওয়াটার অ্যালার্ম, ওয়াটারের তার এটা নিচে লাগছে। তো এখানে এটা ওয়াটার সেন্সর, এবং এখান থেকে বিভিন্ন দিকে সেন্সর চলে গেছে। এই দেখতে পাচ্ছেন যে সেন্সর, ওপরে যে স্মোক অ্যালার্মের সেন্সর, এবং এখানে প্রত্যেকটা অ্যালার্মের ডায়াগ্রাম লেখা আছে, এখানে ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে প্রত্যেকটা অ্যালার্ম কীভাবে কী কাজ করে এবং সব কিছু লেখা আছে। আর এক একটা অ্যালার্মের এখানে লেখা আছে কত ভোল্ট, এবং মাইনাস প্লাসের ইন্ডিকেটার, রেকটিফায়ার থেকে কীভাবে আসবে, কীভাবে যাবে, এবং পাওয়ার রিসেট বাটনও আছে এখানে। এটা হচ্ছে একদম নিউ লেটেস্ট একটা ব্লুটুথ ডিভাইস। এটা হচ্ছে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে মেন ডোর লক হয় এবং ওপেন হয়। আপনাদেরকে দেখাচ্ছি মেন ডোরটায় ব্লুটুথ ডিভাইসটা কিভাবে লক হয় এবং ওপেন হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এগুলো মেটালের, এবং এটা এই হ্যাজবোল্টটা এটা এখানে, এইটা এবং এই হ্যাজবোল্টটা এটা এই বডির সাথে লেগে যায়। লেগে যাওয়ার পরে এটা লক হয়ে যায়। আর এটা ব্লুটুথ ব্লুটুথ অ্যাপসের মাধ্যমে এটাকে খুলতে হয় এবং ডোর ক্লোজ করতে হয়। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত আজকে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।